অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমরা যারা মাধ্যমিক দেবে অর্থাৎ 2024 এই বছর তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা তো রইলই, তার সাথে আজকের এই ভিডিওতে থাকছে মাধ্যমিক 2024-এর ভূগোল সাজেশন। তোমরা অনেকেই অনেক সময় অনেক জায়গায় আমাকে রিকোয়েস্ট করেছো, আমাকে মেসেজ করেছো, আমাকে ফোন কল করে বলেছো যে স্যার মাধ্যমিক পরীক্ষা তো একদম কাছে এলো, আপনি খুব তাড়াতাড়ি একটি সাজেশন আমাদের দিন যাতে আমরা খুব ভালো নাম্বার সেখান থেকে তুলতে পারি। তো আমি তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আজকে আমি ভূগোল বিষয়ের 2 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের বারবার করে পরীক্ষায় আসে এবং এবছরও আসার সম্ভাবনা রয়েছে সেই রকমই কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে আশা করি খুব ভালোভাবে পরিচিত রয়েছো বা ভালোভাবে বাড়িতে কিন্তু পড়ে নিয়েছো। তাও তোমাদের অনেক কনফিউশন রয়েছে যে কোন প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো আমরা আরো গুরুত্ব সহকারে পড়ব, কোনগুলো আমরা সাজেশনের আকারে আমরা পড়ব। তো তাই জন্য আমি তোমাদের সাথে আজকে এমন কিছু 2 মার্কসের কোশ্চেন শেয়ার করছি যাতে তোমরা এই পরীক্ষায় খুব ভালো মার্কস এই প্রশ্নগুলো থেকেই তুলে নিতে পারো। তো চলো আর দেরি করব না, দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের, পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো? তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেখানেই কিন্তু এই পর্যায়ন প্রক্রিয়া রয়েছে। তো এই পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো বা পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে বা পর্যায়ন প্রক্রিয়ার সংজ্ঞা দাও, প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকম ভাবেই পরীক্ষাতে আসতে পারে। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নি কি আছে। ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো। তোমরা প্রত্যেকেই পড়েছো ষষ্ঠ ঘাতের সূত্র এবং কে দিয়েছিলেন এই সূত্র, এই সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। খুব ভালোভাবে গুছিয়ে সুন্দর করে কিন্তু এই প্রশ্নের উত্তর প্রত্যেকে রেডি করে নিও, কারণ এবারের জন্য এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন রয়েছে প্রপাতকূপ কাকে বলে, আর তার সাথেই রয়েছে মন্থকূপ কাকে বলে। তাহলে এই 2 ধরনের কূপ সম্পর্কেই আমাদেরকে স্বচ্ছ ধারণা কিন্তু পরীক্ষাতে নিয়ে যেতে হবে, কারণ প্রপাতকূপ আর মন্থকূপ এই দুটো কিন্তু বহুবার আমাদের পরীক্ষাতে এর আগেও এসেছে এবং এবছরও আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, নদীর ধারণ অববাহিকা কাকে বলে। এটা আমরা পড়বো 2 নম্বরের জন্য। তারপরে পড়বো লোয়েস্ট সমভূমি কাকে বলে। তারপরে পড়বো হিমরেখা কি এবং হিমশৈল কি। এই দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হিমরেখা এবং হিমশৈল। তারপরে ওই একই জায়গা থেকে আমরা পড়বো গ্রাবরেখা কি। তাহলে পরপর হিমরেখা, হিমশৈল এবং গ্রাবরেখা একই চ্যাপ্টারের কোশ্চেন, এবং এটাও একই চ্যাপ্টারের কোশ্চেন, ড্রামলিন কাকে বলে। তাহলে ড্রামলিন কাকে বলে এটাও খুব ভালোভাবে 2 মার্কসের জন্য পড়বো। তারপরে আমরা পড়বো ডেকান ট্র্যাপ কাকে বলে। প্রত্যেকেই জানো এটা বা জানা রয়েছে তোমাদের, তাহলে এটাও খুব ভালোভাবে কিন্তু দেখে রাখবে। এবং বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে অ্যালবেডো কাকে বলে বা অ্যালবেডো কি। ঠিক আছে, এটা খুব ভালো মতো কিন্তু পড়বে। তারপর যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে। বৈপরীত্য উত্তাপ কাকে বলে বা বৈপরীত্য উত্তাপের সংজ্ঞা দাও, যে কোনো রকম ভাবে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়বে সমষ্ণ রেখা কাকে বলে বা সমষ্ণ রেখা কি। তারপরে যে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে সেটা হচ্ছে গর্জনশীল চল্লিশা কি বা গর্জনশীল চল্লিশা কাকে বলে। নেক্সট কোশ্চেন পড়বে আইটিসিজেড, আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র, যাকে আমরা বলি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কি বা কাকে বলে বা সংজ্ঞা দাও, যে কোনো রকম ভাবেই আসতে পারে। পরে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে সারাসারি বান বা বান ডাকা কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নটাও ভালোভাবে কিন্তু পড়ে নিও। তারপরে যে 2 নম্বরের প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে জাপান এবং নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। এই যে কেন বলেছে এটাও কিন্তু 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা অনেক সময় 3 নম্বরের জন্য আসে, তো সেক্ষেত্রে 2, 3 একই রকম ভাবেই পড়ে নিতে পারো। পরে যে প্রশ্নটা পড়বে শৈবাল সাগর কাকে বলে বা শৈবাল সাগরের সংজ্ঞা দাও। নেক্সট পড়বে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়। এখানে দেখো প্রশ্নটা দিয়েছে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়,
এবং আরো একটা প্রশ্ন হতে পারে মগ্নচড়া কাকে বলে। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু দু রকম ভাবে লিখতে হবে। মাথায় রাখবে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় এটা দিলে একরকম ভাবে উত্তর লিখতে হবে, আবার মগ্নচড়া কাকে বলে যদি দেয় তাহলে একটু অন্যরকম ভাবে সংজ্ঞাটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন পড়বে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো বা ইউট্রোফিকেশন কাকে বলে বা কি। তারপরে প্রশ্ন পড়বে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মানে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। নেক্সট পড়বে ভরাটকরণ বা ল্যান্ডফিল কি, ভরাটকরণ কাকে বলে বা ল্যান্ডফিল কাকে বলে। বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকেই দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তাহলে এই প্রশ্নটাও ভালোভাবে করে রাখবে 2 মার্কসের জন্য। পরের প্রশ্ন পড়বে বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য কি, যেগুলোকে আমরা ইকো ফ্রেন্ডলি ওয়েস্ট বলে থাকি, বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য। তাহলে এটা কাকে বলে বা এর সংজ্ঞা দাও, ভালোভাবে পড়বে। এবার এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টারেরই ই বর্জ্য, যেটাকে আমরা ইলেকট্রনিক ওয়েস্ট বলি বা বৈদ্যুতিন বর্জ্য বলে থাকি, এটা বলতে আমরা কি বুঝি বা এর সংজ্ঞা দাও বা কাকে বলে, ভালোভাবে পড়ে রেখো। তার সাথে তেজস্ক্রিয় বর্জ্য এটা কাকে বলে বা এর সংজ্ঞা দাও, এটাও পড়ে রাখবে ভালোভাবে। পরের প্রশ্ন পড়বে একই চ্যাপ্টার থেকে কম্পোস্টিং কাকে বলে বা কম্পোস্টিং এর সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন পড়বে দুন বলতে কি বোঝো বা দুন কাকে বলে, মানে দুন উপত্যকা যেটা সেটার কথা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে মাল্লাদ এবং ময়দান, এই দুটো একসাথে আসতে পারে বা আলাদাও আসতে পারে, তাহলে দুটোই কিন্তু ভালো করে তৈরি করে রেখো। পরের প্রশ্ন পড়বে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আমি বলে দিলাম এখনই, পরীক্ষায় আসার মতো একদম প্রশ্ন, খুব ভালো করে কিন্তু সংজ্ঞাটা পড়ে রাখবে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এবং এর সাথে এর একটা উদাহরণও কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষাতে লিখবে। পরবর্তী প্রশ্ন আশ্বিনের ঝড় কাকে বলে, প্রত্যেকেই জানো, ভালোভাবে পড়বে। এবং পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমরা বলে থাকি, এই দুটোর সংজ্ঞা বা কাকে বলে, খুব ভালোভাবে আশ্বিনের ঝড় এবং পশ্চিমী ঝঞ্ঝা পড়বে। পরের প্রশ্ন রয়েছে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা ভালোভাবে দেখে রাখবে। এবং তার সাথে মৌসুমী বৃষ্টিপাতের ছেদ, যাকে আমরা ব্রেক অফ মনসুন বলি, তাহলে এটারও সংজ্ঞা পড়ে রাখবে। দেখো এই যে পরপর তিনটে সংজ্ঞা আছে, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ এবং মৌসুমী বৃষ্টিপাতের ছেদ, তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা পরীক্ষাতে আসবেই আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যেটা পড়বে লু এবং আধি কাকে বলে, ঠিক আছে। তারপরে পড়বে আম্রবৃষ্টি বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন পড়বে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন, যাকে আমরা ইংরেজিতে বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কাকে বলে বা সংজ্ঞা দাও। এরকম ভাবেই আসতে পারে যে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও বা ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও, যে কোনো রকম ভাবে আসুক না কেন উত্তরটা একই হবে। পরের প্রশ্ন পড়বে মহানগর কাকে বলে, মেগাসিটি। তারপরে একটা টিকা লেখা অনেক সময় আসে সোনালী চতুর্ভুজ, তাহলে সোনালী চতুর্ভুজের সাথে সাথে আরেকটা আসে হীরক চতুর্ভুজ, তাহলে এই সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ খুব ভালোভাবে পড়বে। এবং শিল্প যে জায়গাটা রয়েছে, শিল্প থেকে তোমরা অনুসারী শিল্প কাকে বলে বা অনুসারী শিল্পের সংজ্ঞা দাও, অবশ্যই অবশ্যই উদাহরণ সহ কিন্তু এটা পড়বে, ঠিক আছে। উদাহরণ ছাড়া কিন্তু কোনোভাবেই লেখা যাবে না, ঠিক আছে। তাহলে এর পরে যেটা পড়বে সেটা হচ্ছে কার্পাস শিল্পকে বা কার্পাস বয়ন শিল্পকে আমরা শিকড় আলগা শিল্প বা ফুটলুস ইন্ডাস্ট্রি বলি কেন, খুব ভালোভাবে পড়বে। অনুসারী শিল্প যেমন পড়বে তেমন শিকড় আলগা শিল্পও পড়বে। দেখো আলাদা করেও তোমাদের আসতে পারে যে শিকড় আলগা শিল্প কাকে বলে, আশা করি তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। এবার শেষের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে সেন্সর কাকে বলে, এফসিসি কি, দূর সংবেদন কি অর্থাৎ রিমোট সেন্সিং যেটাকে আমরা বলছি, এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও বা কাকে বলে। তাহলে শেষ চ্যাপ্টার থেকে এই মাত্র 4টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে একদম কমন পেয়ে যাবে। তো চলো এই আজকে আমার বলার ছিল তোমাদের 2 মার্কসের কিছু প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কটা প্রশ্ন করলেই কিন্তু যথেষ্ট। এই কটা প্রশ্ন যদি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষার আগে যদি একটু লিখে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা অবশ্যই ফুল মার্কস কিন্তু পাবে। হাতে কিন্তু আর মাত্র 7 থেকে 10 দিন সময় রয়েছে। এই 7 থেকে 10 দিনের মধ্যে প্রত্যেকেই চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে পড়ার। তার সাথে আমি যেই প্রশ্নগুলো সাজেশন তোমাদের দিলাম 2 নম্বরের জন্য,
অবশ্যই কিন্তু ভালোভাবে পড়বে। এবং তোমাদের যদি মনে হয় যে এরপরে 3 নাম্বার এবং 5 নাম্বারেরও সাজেশন তোমাদের দরকার হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের 3 এবং 5 নাম্বারের সাজেশন দিয়ে দেবো। যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের পরীক্ষাতে একদম 100% কমন আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্রত্যেকে তোমরা ভিডিওটাতে একটু লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওর লিংক শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভূগোলের 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা পেয়ে যায় এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।